দুপুরবেলা ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল বলে ঘুমিয়ে পড়েছিলাম। আজ অনেকদিন পর দুপুরে খাওয়ার পর ঘুম আসলো। আর এমনিতেও স্ট্রেস রয়েছে, চিন্তায় ঘুম আসে না, কি রাতে কি দিনে। আর এখন আমার হয়তো একটু রেস্টের খুব দরকার, কিন্তু সেই রেস্টটা নেব কখন? আর নিলেও বা সময় আছে, কিন্তু যা চিন্তা আমার লাইফে, সেই চিন্তার জন্য তো আর আমি না ঘুমাতে পারি না শুতে পারি। হয়তো চোখটা বন্ধ করেছি কিছুক্ষণের জন্য, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে চিন্তায়, বা কোনো দুঃস্বপ্ন দেখেছি তার জন্য ঘুম ভেঙে যায়। এখন ভালো লাগে না। এদিকে না ওনার কোনো খোঁজ পাচ্ছি। আজকে অনেক কষ্টে ট্রু কলারে গিয়ে একজন কলিগের নাম্বার পেলাম আমি খুঁজে। তাও তিনি এখন পাটনা পোস্টিং, আর উনি রয়েছেন দিল্লিতে পোস্টিং ছিল। ওনাকে জিজ্ঞাসা করলাম, ফোন করলাম, অ্যাটেন্ড করলো না। তারপর মেসেজ করলাম, টেক্সট করলাম, তা উনি বলছে হয়তো মেবি অফলাইন ডিউটিতে আছি। তো অফলাইন ডিউটিতে থাকলেও কি মানে ফ্যামিলিকে জানাবে না যে আমার ফোনটা সুইচ অফ হচ্ছে? সে জানে এই টাইমটাতে আমার মানে কতটা আমি প্রবলেমের মধ্যে রয়েছি। এখন ওকে আমার সবথেকে বেশি দরকার। সে আমার পাশে থাকে না, কাছে থাকে না, কিন্তু ওভারথ্রু ফোনেও যদি কন্ট্যাক্ট বন্ধ হয়ে যায় তো আমি কি করে চলি বা আমি কি করে থাকি? না, চিন্তা তো আমার লাইফে আসবেই। সেটা বোঝার ক্ষমতা আমার হাজব্যান্ডের নেই যে ওকে একটু কনফার্ম করে দিই যে আমি এই প্রবলেমের মধ্যে আছি, বা ডিউটি চলছে এমার্জেন্সি, আমি ডিউটিতে গেছি আমি। কিন্তু না, এইসবের কোনো কিছু নেই। উনি হঠাৎ করে ফোনটাকে বন্ধ করে দিল, কন্ট্যাক্ট করতে পারছি না। দিল্লি ফ্ল্যাটের মালিকের নাম্বার নেই আমার কাছে, আগে সব ছিল। উনি ফোন ফরম্যাট করে দেওয়ার পরে সব কন্ট্যাক্ট ডিটেলস চলে গেছে আমার ফোন থেকে। এখন আমি যোগাযোগটা কার সূত্র ধরে করব? দিল্লিতে যাব, আমার পক্ষে সম্ভব না। এই টাইমে আমি ট্রাভেল করব না, ফ্লাইটে না ট্রেনে, আমি কোনো কিছুতে ট্রাভেল করতে পারবো না। আর 9 মান্থ পড়ে গেছে, সম্ভবই না একটা প্রেগনেন্ট লেডির পক্ষে। আজকে বোনের বরকে আমি পাঠাচ্ছি শ্বশুরবাড়িতে জানার জন্য যে ওদের সাথে কোনো কন্ট্যাক্ট আছে কিনা, বা কোনো খবর এসছে কিনা অফিস থেকে। নিশ্চয়ই ওরা জানবে, আমার কাছে না আসলেও। আর যদি মানে হয় এমন যে ও কন্ট্যাক্ট করে দিয়েছে ওখানে, তো একটা কথাই বলবো, ওর কাছে আমার নাম্বার মুখস্থ। মানে আমি হয়তো নাম্বার মুখস্থ রাখি না, কিন্তু আমার কন্ট্যাক্ট ডিটেলস ওর কাছে মুখস্থ, বাবার নাম্বার মুখস্থ। কিন্তু সেক্ষেত্রেও যদি ও ফোনটা না করে, আমাকে না জানায় কি হালে আছে বা কোথায় আছে, সেক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে মানে কী বলে একটা খারাপ সিচুয়েশানের মধ্যে রয়েছি আমি, বলে বোঝাতে পারবো না। তার মধ্যে আবার একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে। আর কটা দিন মাত্র দেরি আছে আমার ডেলিভারি, তার মধ্যে ওনার ফোন নেই, ফোন আসে না, কন্ট্যাক্ট আসে না। আজকে 15 দিন হয়ে গেল আমার মেডিসিন বন্ধ হয়ে গেছে, আজকে 15 দিন হয়ে গেলো টেস্ট করানো নেই, ডাক্তার দেখানো আছে। আমি জানি না কি হবে না হবে। লাস্ট মান্থে এসে যদি আমাকে এত প্রবলেম ফেস করতে হয় তো কি বলবো। ভিডিও কন্টিনিউ বেশি করবো না, আমার প্রচণ্ড অস্বস্তি লাগছে এইভাবে কথা বলতে, কেউ মানে কষ্ট হচ্ছে আমার। যদি জানতে পারি কোনো খবর আমি অবশ্যই আপডেট দেবো। ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি, টাটা বাই।